হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন বলিউডে শুধুমাত্র অজয় দেবগন রিমেক করলে সেটা সাকসেসফুল হচ্ছে, বাদবাকি ঋত্বিক রোশন হোক, সলমান খান হোক, অক্ষয় কুমার হোক বা কার্তিক আরিয়ান হোক, কেউ রিমেক করলে চলছে না। অজয় দেবগনের শয়তান অলরেডি হিট জোনে চলে গেছে এবং যেরকম অনুমান করা হচ্ছে এই ছবিটা 150 কোটি কালেকশন করবেই করবে। তো কেন লোকে শুধুমাত্র অজয় দেবগনের রিমেকের উপর ভরসা করছে এবং অডিয়েন্স তো এটাও ভাবছে অজয় দেবগন রিমেক করলে অরিজিনাল থেকে বেটার করবে? তাহলে এই ট্রাস্টটা কী করে আসছে? শুধু তার পারফরমেন্সের জন্য না, আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। প্রথম কথা হচ্ছে অজয় দেবগনের দৃশ্যম 2 ধরি বা রুদ্রা বা তার ভোলা বা তার রিসেন্ট রিলিজ শয়তান, এই প্রত্যেকটা ছবির ক্যারেক্টারের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্টেন্স ক্যারেক্টার। সে যে কাজগুলো রিমেক করছে সেখানে ছ্যাবলামি, সেখানে কমেডি, সেখানে শুধুমাত্র রোম্যান্স, এই দিকপত্র একটা ক্যারেক্টারেরও নেই। এখানে প্রত্যেকটা চরিত্র ইন্টেন্স। আমরা জানি অজয় দেবগন একজন ফেনোমেনাল পারফর্মার, তবে যখন প্রশ্ন আসে ইন্টেন্স সিরিয়াস পারফরমেন্সের, অজয় দেবগনকে ধরা ছোঁয়া যাবে না। অজয় দেবগন সিরিয়াস রোল ব্যাপক পারফর্ম করে এবং প্রত্যেকটা ক্যারেক্টার মিলিয়ে দেখো ঠিক তাই। দ্বিতীয়, বলিউড রিসেন্ট টাইমসে বুঝে গেছে যে থ্রিলারধর্মী ছবি সাউথ অনেক বেটার হ্যান্ডেল করতে পারে এবং অজয় দেবগনের এই যে ছবিগুলোর নাম আমি বললাম সেগুলো থ্রিলার জনরার। তৃতীয় হচ্ছে লিমিটেড বাজেট। অজয় দেবগন একটা ভোলা বানাচ্ছে যেটার বাজেট 100 কোটি। এবার সেটা কার এগেনস্টে বানাচ্ছে? কাইথির এগেনস্টে। কাইথি যে বাজেটে বানানো তার থেকে ভোলার বাজেট অনেক স্কেল আপ করা। কিন্তু যদি আমরা বক্স অফিসের রেজাল্ট দেখি তাহলে কিন্তু ভোলা বক্স অফিসে অ্যাভারেজ ভার্ডিক্ট পেয়ে যায় 90 কোটি টাকার কালেকশন করে নিতে পারে। ফলে ছবিটা কিন্তু বক্স অফিস ফেলিয়ার নয়। এখান থেকে এই পিকচারটা ক্লিয়ার, যেখানে রিমেক ছবি যেটা লোকে টিভিতে বারংবার দেখে নিয়েছে সত্ত্বেও, অজয় দেবগনের কাইথি বারবার টেলিকাস্ট হওয়া সত্ত্বেও, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও লোকে ভোলা 90 কোটি কামাতে দিল। তাহলে বাদবাকি স্টারদের থেকে অজয় দেবগনের ছবি বেটার চলছে। সঙ্গে সঙ্গে তার দৃশ্যম 2 দেখো, সেই ছবিটার বাজেট 50 কোটি, তার শয়তানের বাজেট 60 কোটি। তো যেখানে ম্যাক্সিমাম রিমেক ছবি অরিজিনাল ছবির থেকে গ্র্যান্ডার বাড়িয়ে দেবো, বাজেটটা বেশি পাচ্ছি, পয়সা খরচা করতে অসুবিধা নেই, আরও স্কেল আপ করে দিই, সেটা করছে অজয় দেবগন। তার ম্যাক্সিমাম কাজে সেটা করছে না। সে লিমিটেড বাজেটে ছবিটা বানাচ্ছে যাতে ছবিটা বানানোর পরে রিস্ক ফ্যাক্টরটা কম থাকে। অজয় দেবগনের ইনপুট ভোলা ছবিটা কাইথির রিমেক। কাইথি এবং ভোলার গল্পের মধ্যে সব কিছু প্রায় এক। এবার কাইথি খুব কম টাকায় বানানো, ভোলা অনেক বেশি টাকায় বানানো। ভোলার ফাইট সিকোয়েন্স আমরা দেখলে বুঝতে পারি সে অনেক কিছু আপগ্রেড করেছে। এবার ভোলার বাইকের ফাইট সিকোয়েন্স যেগুলো, সেগুলো আমার একদম পোষায় না, অনেকের ভালো লাগতে পারে। তবে ভোলার এমন কিছু ফাইট সিকোয়েন্স রয়েছে সেগুলোর লুক অ্যান্ড ফিল যেরকম প্রেজেন্টেশন, সেটা কিন্তু সত্যি দারুণ। তবে যেটা ভোলার ক্ষেত্রে সবথেকে ভালো সে চেঞ্জ করে সেটা হচ্ছে সেখানে অভিষেক বচ্চনের একদম শেষ পোর্শনের যে ক্লিপ হ্যাঙ্গারটা, সেখানে পার্টিকুলার কিছু সিন এমনভাবে সে তৈরি করেছে যেটা কাইথির থেকে হয়তো বেটার নয়, তবে সেটাকে তুমি ফেলে দিতে পারবে না। খুব ভালো করে দৃশ্যম 2 দেখো, তাহলে দেখবে হিন্দি দৃশ্যম এবং মালায়ালামের দৃশ্যমের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে পুলিশ অফিসারের ক্যারেক্টারটা। অভিষেক পাঠক যে ছবির পরিচালক, সে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে অজয় দেবগন যখন অভিনয় করে তার না অনেকগুলো স্টেটমেন্ট থাকে, সে অনেক কিছু সাজেস্ট করে এবং অজয় দেবগন নাকি বারবারই বলছিল এই ছবিতে বড় কোনো অ্যাক্টরের দরকার এই ক্যারেক্টারটায়, এবং মেবি সেই সাজেস্ট করেছে অক্ষয় খান্নার নাম। এবং আমরা অজয় দেবগন আর অক্ষয় খান্নার দারুণ পারফরমেন্স দিওয়ানগিতে অলরেডি দেখে ফেলেছিলাম। যাই হোক, তো এই যে একটা ক্যারেক্টার বদল করে দেওয়া এবং পুরো ছবিটায় যখন অক্ষয় খান্না চলে আসে দৃশ্যম 2তে, ছবির না একটা ওয়েট বেড়ে যায়। এবং তুমি হিন্দির দৃশ্যম 2 দেখো আর মালায়ালাম দৃশ্যম 2 দেখো, মালায়ালাম দৃশ্যম 2টা অনেক বেশি রিয়েলিস্টিক, কিন্তু হিন্দি দৃশ্যম 2 এর লুক অ্যান্ড ফিল, সেটার প্রেজেন্টেশন, ব্যাকগ্রাউন্ড স্কোরের ব্যবহার, কিছু কিছু হাই অন সিন এমনভাবে প্রেজেন্ট করা যে সেগুলো আমাদেরকে পিওর গুজবাম্পস দেয়, যারা সিনে লাভার, যারা দৃশ্যম 2 আগে দেখে নিয়েছে মালায়ালাম তা সত্ত্বেও। এবার যদি আসি শয়তানের কথায়, শয়তান যে ছবিটার রিমেক যারা দেখেছে তাদের জন্য আমি বলছি ভার্সের এন্ডিংটা ডিস্টার্বিং, এবং সেই এন্ডিংটা হয়তো হিন্দির মার্কেটে সেরকমভাবে কেউ নিত না, যে কারণেই আমাদের এখানে ওল্ড বয়ের এন্ডিংও চেঞ্জ করে দেওয়া হয়, যে এখানে হয়তো অডিয়েন্স সেভাবে জিনিসপত্র নাও নিতে পারে। এবার বিষয়টা হচ্ছে শয়তানের যে এন্ডিংটা, সেটা অনেকের ভার্সের তুলনায় মনে হতে পারে ভার্সের মতো হয়নি, আবার অনেকের মনে হতে পারে ভার্সের থেকে বেটার, তবে সেটা অনেক বেশি মেইন স্ট্রিম। আমি রিভিউতে বলেছিলাম অনেক বেশি মেইন স্ট্রিম এন্ডিংটা, এবং এন্ডিংটা এমন যে অডিয়েন্স না সিনেমা হলে বসে মজা পেয়ে যাবে, মস্তি পেয়ে যাবে যে আরে কি এন্ডিং ভাই, মানে পুরো জিনিসটা অন্যরকম হয়ে গেল। তো
তো এই যে ছোট ছোট চেঞ্জেসগুলো এগুলো অজয় দেবগন করে থাকে। পরবর্তী পয়েন্ট হচ্ছে যেখানে আমাদের এখানে বাদবাকি অ্যাক্টররা এমন ছবি রিমেক করছে যে ছবিটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, হিন্দি ডাব ভার্সন রয়েছে, বারবার টিভিতে টেলিকাস্ট হয়। তো যতই ভালো মেকিং হোক, অরিজিনাল ডিরেক্টররা এসে বানাক, যতই ভালো পারফরমেন্স দিক, অডিয়েন্স এই কথাটা বলবে এই হোক অরিজিনাল। সেখানে লিড অ্যাক্টর যা পারফরমেন্স দিয়েছে এখানে করতে পারেনি, কিন্তু অজয় দেবগনের বেলা সেটা কিন্তু বলে না। তার কারণ হচ্ছে এই যে শয়তান ছবিটা ফার্স্ট ছবির রিমেক, এটা কিন্তু প্রত্যেকটা লোক জানে না, ম্যাক্সিমাম লোক জানে না। তার কারণ এই ছবিটা কিন্তু তামিল, তেলেগু, মালায়ালাম ছবির রিমেক নয়, এটা একটা গুজরাটি ছবির রিমেক। এবং আমাদের এখানে এখনও সেই ট্রেন্ডটা সেট হয়নি যে গুজরাটি ছবিও সাবটাইটেল পড়ে লোকে দেখছে। সেটা হয়তো আগামী দিনে হয়ে যাবে, প্রচুর পরিমাণে হয়নি আর কি। এবার সেই ছবিটা ওটিটিতে অ্যাভেলেবেল রয়েছে, হিন্দি ডাবিং তো অনেক দূরের কথা, ওটিটিতে কি অ্যাভেলেবেল রয়েছে সাবটাইটেল দিয়ে? নেই তো। তো তারা যখন রাইটস কিনেছে, শুধুমাত্র রাইটস কেনেনি, এই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে যাতে ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। তারা জানতো ভোলা রাইটস তারা পরে কিনেছে, অলরেডি ক্যাথি সেই ছবিটা অ্যাভেলেবেল হয়ে গেছে, সেবেলা আমরা কিছু করতে পারবো না, এই জন্য তারা চেঞ্জেসটা করেছে। একইভাবে দৃশ্যম 2, যদি দৃশ্যম 2 অরিজিনালটা হিন্দিতে আসতো, যদি দৃশ্যম 2 অরিজিনালটা হলে আসতো, তাহলে কি হিন্দি দৃশ্যম 2 এর ক্রেজ এতটা থাকতো? একটু হলেও তো ক্ষতি করতো। কিন্তু দৃশ্যম 2 কিন্তু অরিজিনালওয়ালা, সেটা কিন্তু কোভিডের সময় এসেছিলো, সেটা কিন্তু ওটিটিতে এসেছিলো, এবং সেটা কিন্তু হিন্দি ডাবিংয়ের সাথে আসেনি। তো বোঝা যাচ্ছে তাদের প্ল্যানিংটা কত পোক্ত। এবং এর পরের বার দেখো দৃশ্যম 3 যখন আসবে, একই দিনে মালায়ালাম এবং একই দিনে হিন্দিতে আসবে, যে কারণে অডিয়েন্স আলাদা হতেই পারবে না। যাদের হিন্দিটা দেখার তারা হিন্দিটা দেখবে, যাদের মালায়ালামটা দেখার মালায়ালামটা দেখবে, একই দিনে রিলিজ করবে। তো এটাই হচ্ছে অজয় দেবগনের স্ট্র্যাটেজি। সে অনেক কিছু ভেবে একটা ছবির রাইটস কেনে। এবং আরও একটা দিক যেটা আমি রিভিউর সময় বলছিলাম, অজয় দেবগনের এই যে চরিত্রটা, ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা, একজন বাবার গল্প, ঠিক আছে? তুমি শয়তান যদি দেখে থাকো, এন্ডের ওই পোর্শনটা দেখলে বুঝে যাবে যে কেন এটা আলাদা। এই যে একটা বাবার গল্প, তার ফ্যামিলির গল্প, তার সন্তানের জন্য সে কি করছে এই গল্প। তুমি ভোলাতে দেখো, তুমি দৃশ্যমে দেখো, দৃশ্যম 2তে দেখো, এবং তুমি এই কাজটাতেও দেখো, শয়তানেও দেখো, টেমপ্লেটটা কিন্তু এক। এই জন্য এই গল্পটা অডিয়েন্স খাবে, অডিয়েন্সের মাথায় এখন দৃশ্যম 2 ঘুরছে। তো এই যে জিনিসটা অজয় দেবগন ক্র্যাক করেছে, এটা কিন্তু বাদবাকি কেউ এরকমভাবে জিনিসটা বয়ে নিয়ে যেতে পারবে না। এবং এমন কিন্তু নয় যে অজয় দেবগন শুধুমাত্র সিরিয়াস ছবি করে যাচ্ছে, অজয় দেবগন কমেডি ছবি করছে না, রোম্যান্টিক ছবি করছে না, সবই কিন্তু ও করছে। ওর কিন্তু একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম আসবে, সিংহম রিটার্নস। ওর কিন্তু কমেডি ছবির একটা সিকুয়ালের পর সিকুয়াল এসে যাবে, কিন্তু সেগুলো রিমেক নয়। তার কারণও জানে সেই রিমেকগুলো দেখতে অডিয়েন্স ইন্টারেস্টেড হবে না। তো এই জন্যই অজয় দেবগনের রিমেক ছবি বাদবাকি স্টারদের তুলনায় অনেক বেটার চলে। এবং এটা তুমি মানো না মানো, অজয় দেবগন পারফর্মার হিসাবে অরিজিনাল যে পারফরমেন্স দিচ্ছে, যদি দারুণ পারফরমেন্স দিয়েও থাকে, তা সত্ত্বেও তার সমান বা তাকে টপকে যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আজকে যখন আমাদের এখানকার একজন লিস্টার, সে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং কোনো ছবির রিমেক করছে, অডিয়েন্স কিন্তু এই কথাটা বলছে, ওর পারফরমেন্সকে বিট করা যাবে না। এবং এটা সত্যি, সবাই সেই পারফরমেন্সের লেভেল ম্যাচ করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও গাইজ, যেখানে আমরা অজয় দেবগনের রিমেক ছবি কেন ওয়ার্ক করছে এই বিষয়ে কথা বললাম। তোমরা কোন কোন বিষয়ে অ্যাগ্রি করো অবশ্যই জানিও, এবং তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।